আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের জলসিঁড়ি ঘুরে বেড়ানোর তৃতীয় পার্টের ব্লগ নিয়ে আসলাম। এই জলসিঁড়ির ভিতরে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের চড়ার জন্য। এগুলোর জন্য আলাদাভাবে কোনো টিকিট কাটতে হয় না। জাস্ট ঢোকার সময় যে টিকিটটা কাটা ওইটাই। টিকিট মূল্য 200 টাকা আর বিভিন্ন ভ্যাট নিয়ে 30 টাকা, টোটাল 230 টাকা দিয়েই ঢুকে এই রাইডগুলা চড়া যায়। আমার নিস জাস্ট একটা রাইডেই চড়ছে, আর কোনো রাইডে চড়েনি। এখন আমরা চলে আসছি এই পাথরের সিঁড়ির এখানে। আমার মনে হচ্ছে এই জায়গাটার জন্যই এই উদ্যানটার নাম জলসিঁড়ি দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কারণ এখানে সিঁড়ি আছে, দেন সিঁড়ির মধ্যে জলের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও এখানে তেমন জল নেই এখন, বাট এমনিতে এখানের মধ্যে অনেক পানি থাকে। এখানে ফটো তোলার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু এখানে পানি থাকে তাই এই জায়গাটা একটু পিছিল থাকে। সতর্কভাবে যদি এখানে না চলাফেরা করে তাহলে স্লিপ খেয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, তাই খুবই সতর্ক থাকতে হবে। এবার আসলাম আমরা একটা স্টেডিয়ামে। এখানে একটা পার্মানেন্ট স্টেডিয়াম করা আছে। এই যে সিঁড়ি সিঁড়ি করে রাখছে বসার ব্যবস্থাটা, আর সামনেই একটা পার্মানেন্ট স্টেজ করে রাখছে। ডিফেন্সির লোকেরা যতটুকু সম্ভব বিভিন্ন ওকেশনে এটা ব্যবহার করবে, এর জন্যই পার্মানেন্টভাবে একটা স্টেডিয়াম করে রাখছে। মোটামুটি ভালোই বড় ছিল স্টেডিয়াম এরিয়াটা। আর এইখানেও আমরা কিছু ফটো তুললাম। আর আমাদের এখানকার ফটোগ্রাফার ছিল আমার বড় দুলাভাই। আমার বড় দুলাভাই আমাদের ফটো তুলে দিল। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি এই উদ্যানের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। যদিও আমরা বাইরে খাবারটা তেমন লাইক করি না, তবুও অন্তত হালকা পাতলা কিছু খেয়ে নেব। যেহেতু হঠাৎ করে প্ল্যান করা হয়েছে ঘুরতে আসবো, আর এর জন্য আমরা কোনো খাবারও আনতে পারিনি, যার কারণে এখন হালকা পাতলা কিছু খেয়ে নেব। আর মেইনলি যেটার জন্য আসছি সেটা হচ্ছে কফি খাবো। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আর ওই বৃষ্টির পানিগুলো সবার মাথার মধ্যে পড়ছে, এর জন্য সবারই একটু মাথা ধরে আসছিল, তাই কফি খাওয়ার জন্য আসছি। আর এর সাথে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। আমরা যখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম তখন দেখি রেস্টুরেন্ট ভরা মানুষ ছিল। আমরা বসার কোনো জায়গা পাচ্ছিলাম না, অবশেষে একটা জায়গা পাইছি, ওইখানে বসছি। এই রেস্টুরেন্টের বাহিরেও বসার ব্যবস্থা ছিল, অনেকে বাহিরেও চেয়ার টেবিল নিয়ে ওইখানে বসে খাওয়া দাওয়া করছে। পাশে যেহেতু লেকটা আছে তাই ওইখানে বসে খেলেও ভালোই লাগবে, বাট আমরা ভেতরে বসছি। যেহেতু গরম ছিল তাই বাইরে আর আমরা বসিনি, কারণ বাইরে রোদ ছিল। এই যে রেস্টুরেন্টের ভিতরে অনেক লোক ছিল। আর এইদিকে আমার বড় বোন চলে গেছে আমাদের জন্য কফি আনার জন্য। কফি আনতে গিয়েও লম্বা লাইন পড়তে হয়েছে, অনেকক্ষণ সময় লাগছে কফিটা আনতে। যাই হোক, অবশেষে আমাদের কফি আসলো। এই রেস্টুরেন্টে অনেক ভ্যারাইটিস কফি ছিল, বাট আমরা ক্যাপাচিনো কফিটা নিচ্ছি। আর প্রত্যেকটা কাপের সাথে 2টা করে সুগার প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, বাট আমার এই 2 প্যাকেট সুগার প্যাকেট দিয়ে পোষতাছিল না, যেহেতু আমি একটু মিষ্টি বেশি খাই। এর জন্য আমার বড় দুলাভাই এবং আমার ভাবির থেকে একটা করে সুগার প্যাকেট নিয়ে নেই। ওই 2 প্যাকেটও আমার কফির সাথে মিক্সড করি, দেন মোটামুটি একটা মিষ্টি হয়েছে। আর ওনারা যেহেতু মিষ্টিটা কম খায় তাই তাদের 1 প্যাকেট করেই এনাফ ছিল। যাই হোক, সবাই কফি খাওয়ার পর একটু ভালো লাগতেছিল। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাচ্ছি লেক অথবা ঝিল যেটাকে বলে, এটার এখানে। আর এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। আর এই লেকের মধ্যে স্পিড বোর্ডে চলারও ব্যবস্থা ছিল। এই লেকের মধ্যে একটা ঘাট বা ঘাটলা বানায় দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে। ওইখানে অনেক মানুষই ফটো তুলতেছে, বাচ্চারা তো খুবই আনন্দ পাইতেছিল। ওই ঘাটলার এখানে গিয়ে পানি ধরতে পারতেছে। আমরা ওইখানে এখন যাচ্ছি, এই যে দেখা যাচ্ছে কিছু মানুষ এই ঘাটলার মধ্যে আছে। ঘাটলা দেখলে মনে হয় যেন গ্রামে আছি, গোসল করতে যাচ্ছি এখন, এমন একটা ফিলিংস আসছে। আর লেকের এই পানিগুলো এত সুন্দর, এত স্বচ্ছ ছিল বলার বাহিরে। এখন আমরা সবাই যাচ্ছি ঘাটলার এখানে। এই যে আমাদের সবাই ওখানে হাঁটতেছে, আমি এদিক দিয়ে হাঁটতেছি, দেখতেছি তো ঘাটলার এখানে অনেক মানুষ আছে। দেখি আমরা ওইখানে উঠতে পারি কিনা। অবশেষে আমরা সবাই এই ঘাটলার এখানে আসলাম, আর পানির মধ্যে পা দিতেছি, ভালোই লাগতেছিল। আর আমার বড় দুলাভাইকে বলতেছি যদি আমরা পড়ে যাই উঠায় না, আমরা সাঁতার টাতার জানি না। আমার দুলাভাই আবার সাঁতার জানে। আর আমার বড় বোন তো পানির মধ্যে পা দিয়ে যে বসছে, আর উঠতেছি না। আমরা ভালোই মজা পাচ্ছিলাম, বাট ভয়ও লাগতেছিল, কারণ কিছুক্ষণ পর পর স্পিড বোটগুলো আসে আর এমনভাবে ঢেউ দেয় বলার বাহিরে। এই যে এগুলো ছোট ছোট স্পিড বোট,
এইগুলো 2 জন উঠলে যতটুকু সম্ভব হাফ অ্যান আওয়ার চড়াই মনে হয় 500 টাকা। আর বড়গুলো ওইগুলো সর্বোচ্চ 10 জন উঠতে পারবে, ওইটা 1500 টাকা। একজন উঠলো 1500, 10 জন উঠলো 1500। 10 জনের বেশি ওইটার মধ্যে উঠা যায় না। এই স্পিড বোটগুলা কিছুক্ষণ পর পর আসে আর ঢেউ দেয়, যার কারণে ঘাটলাটাও ঢেউ দেয়। এর জন্য একটু মাঝে মধ্যে ভয় পাই, বাট এমনিতে খুবই মজা লাগতেছিল। অনেকটা সময় আমরা এখানে থাকি, কারণ নদীর মধ্যে পা নামায়া বসতে ভালোই লাগতেছিল। আমার বড় বোন তো ভালো এনজয় করতেছিল এই জায়গায়। আর এখন কিন্তু ওয়েদারটা খুবই চমৎকার ছিল। এখন টাইমটা হয়েছে দুপুর 1টা অথবা 1:30 এমন সময়। রোদ হালকা হালকা ছিল আর বৃষ্টি তো ছিলই না, মানে খুবই চমৎকার ওয়েদার ছিল। এবার আসলাম আমরা এই যে এই জায়গাটায়, এটার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ। আর এই জায়গা যতই সম্ভব মানুষে বসার জন্য কিংবা বিশ্রাম নেওয়ার জন্য একটা প্লেস করা হয়েছে। উপরে চাল দেওয়া হয়েছে, চালার ভেতর দিয়ে পুরোটাই চিকন চিকন ব্যাম্বো দিয়ে তৈরি। আর উপর দিয়ে কি দিছে বলতে পারি না, হইতে পারে টিন অথবা কাঠ, এমন কিছু একটা দেওয়া হয়েছে। বলছি না, এখানে মূলত বেশিরভাগ দেশি উপকরণই ব্যবহার করা হয়েছে। যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বের হয়ে যাচ্ছি। যদিও দেখার মতো আরো প্লেস ছিল, বাট আমরা আর কিছুই দেখলাম না, যেহেতু আমরা 300 ফিট যাব। এর জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি। এই রাস্তা দিয়ে বের হচ্ছিলাম, এখন দেখছি এখান দিয়ে নাকি বের হওয়া যাবে না। এখানে একটা টিকিট কাউন্টার আছে। ও ভালো কথা, আরেকটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী এবং 6 বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিট লাগবে না, তারা টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি ফার্স্টে যেখান দিয়ে ঢুকছিলাম ওইখান দিয়ে বের হব, তাই ওইখানেই চলে যাচ্ছে এখন। আর এই যে এটা হচ্ছে গিয়ে প্রবাহিকা স্টলটা, এখানেও আমরা ঢুকছিলাম, ওইটা ভিডিওটা করা হয়নি। মোটামুটি ভালোই রিজনেবল প্রাইজের জিনিসগুলো ছিল। আমার বড় বোন আবার একটা টেবিল রানার কিনলো এখান থেকে। আমরা এখন প্রবাহিকার ব্যাক সাইডে আছি, আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই উদ্যানে অনেক মানুষ আসতেছে। যত সম্ভব বিকেল দিক দিয়ে মানুষের ভিড়টা একটু বেশি হয়। আমরা সকালে আসছি তো, আবার তখন বৃষ্টি ছিল, তাই মানুষও কম ছিল। বাট এখন যেহেতু ওয়েদারটা ভালো, এর জন্য মানুষ এখনো আসতেছে। আর এই উদ্যানের আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই উদ্যানের মাঠগুলো। এই উদ্যানের যেদিকেই যাই না কেন, মাঠগুলো পুরোটাই সবুজ, মনে হয় যেন সবুজ গালিচা বিছায় রাখছে। এদিক দিয়ে আমার দুলাভাই দেখাচ্ছে আমরা নাকি ওই পাশ দিয়ে যাইনি, তো বললাম যে না, আর যাবো না, এখন বের হয়ে যাব। যেহেতু আমরা 300 ফিট যাব, এর জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। তবে সবাইকে নিয়ে আবার এক সময় আসবো, কারণ এটার নির্মাণ কাজ এখনো অনেক বাকি। পরবর্তীতে আমার মনে হচ্ছে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, তাই সবাইকে নিয়ে আবার এক সময় আসবো। এদিক দিয়ে আমরা বের হচ্ছি আর দেখতেছি অনেক মানুষ এখন ভেতরে ঢুকতেছে। আমরা যখন ঢুকছিলাম তখন টিকিট কাউন্টারও তেমন লোক ছিল না, বাট আমরা যখন বের হচ্ছিলাম তখন টিকিট কাউন্টারের লম্বা লাইন ছিল। আবার ঢোকার সময় পার্কিং করা গাড়িও তেমন ছিল না, বাট এখন অনেক গাড়ি। আর গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে যে কত মানুষ আসছে। এই যে অনেক গাড়ি পার্কিং করা, শুধু প্রাইভেট কারগুলোই নয়, অটো, বাইক, এগুলো অনেক পার্কিং করা ছিল। এই পাশটা হচ্ছে প্রাইভেট কারগুলো পার্কিং করা, আর ওই পাশটা অটো, বাইক এগুলো পার্কিং করা ছিল। এদিকে আমার বড় দুলাভাই একটা অটো দেখতেছে, আমরা 300 ফিট যাব এর জন্য। এই যে এখানে অনেকগুলো অটো, রিক্সা এগুলো আছে, বাট যাওয়ার সময় তারা ভাড়া এত চাইতেছে যে অনেক। আর এইদিকে আমরা রাস্তার পাশে দেখলাম লজ্জাবতী গাছগুলো। এই গাছগুলো আমার বড় বোন আমি বারবার ধরতেছি আর দেখতেছি এটা আসলেই লজ্জাবতী গাছ কিনা। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা লজ্জাবতী গাছই। এই যে স্পর্শ করলেই লজ্জায় নুয়ে পড়ে। এটা দেখতে কিছুটা তেঁতুল পাতার মতো মনে হচ্ছে, বাট এটা লজ্জাবতী গাছ। এইদিকে আমার দুলাভাই অটো পেয়ে গেছে 300 ফিট যাওয়ার জন্য। এখন আমরা চলে যাব 300 ফিট। এই যে অনেক বাইক এখানে পার্কিং করা ছিল। এখন 300 ফিটও আমরা যাচ্ছি মেঠো পথ দিয়ে, আঁকা বাঁকা পথ দিয়ে। আর যাওয়ার পথে দেখলাম শেখ রাসেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা জলশিরি এখানেই। এই স্কুল অ্যান্ড কলেজটাও মোটামুটি ভালোই বড় ছিল। অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম
300 ফিট। বড় জোর হাফ অ্যান আওয়ার লাগছে আমাদের 300 ফিট আসতে। 300 ফিট রাস্তাটা খুবই চওড়া ছিল। বর্তমানে ঢাকাবাসীদের জন্য এটা একটা বিনোদন কেন্দ্র। এখানে প্রতিদিন প্রচুর লোক আসে সময় কাটানোর জন্য। তবে বেপরোয়াভাবে বাইক এবং গাড়ি চালানোর জন্য এখানে দুর্ঘটনাও ঘটে অনেক। এখানে কেউ আসে ফ্রেন্ড সার্কেল নিয়ে, আবার কেউ আসে পরিবার নিয়ে সময় কাটাতে। কারো কারোর সাথে প্রাইভেট কার অথবা বাইক থাকে, আবার কেউ বা ভাড়ায় চালিত যানবাহনে করে আসে সুন্দর সময় কাটাতে। তবে দিনের চেয়ে রাত্রে বেশি ভালো লাগে এই শেখ হাসিনার সরণিতে, কারণ এখানে বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা রয়েছে, যেটা রাত্রে মানে সন্ধ্যার পর থেকে জ্বালানো হয়। তাই ওইটা দেখতে খুবই চমৎকার লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই 300 ফিট রাস্তাটা দেখতে। এই রাস্তাটা দেখলে মনেই হয় না এটা বাংলাদেশে, মনে হয় যেন বাহিরের রাষ্ট্রে আছি, এমন একটা ফিলিংস আসে। খুবই সুন্দর পাকা রাস্তাগুলো, কোনো যানজট নেই, একেবারেই ফাঁকা রাস্তা। বাইরের রাষ্ট্রগুলোর মতো হালকা পাতলা একটা দুইটা করে গাড়ি যাচ্ছে এমন দেখা যাচ্ছে। খুবই ভালো লাগতেছে। এতটাই সুন্দর পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে। এখানে আমি ফার্স্ট টাইম আসছি, বাট বেশিক্ষণ সময় এখানে থাকতে পারিনি। কিছুক্ষণ সময় ফটো তুললাম, ভিডিও করলাম, দেন আমরা চলে আসছি। ভাবছি সবাইকে নিয়ে আরেকদিন সময় নিয়ে চলে আসবো এখানে। আজকে যেহেতু জলসিঁড়ি গিয়েছিলাম, পাটাও ব্যথা ছিল, তাই বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারিনি। তবে আরেকদিন আসলে চিন্তা করছি বিকেল সন্ধ্যার দিক দিয়ে আসবো, যাতে রাত্রের ভিউটা দেখতে পারি। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, এখানে দেখলাম আবার একটা ছোটখাটো ব্রিজ আছে, দেখতে ভালোই লাগতেছিল। সবকিছু মিলে আমাদের দিনটা আজকে ভালোই কাটলো। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।